দেখুন ডিসপ্লেতে কেমন কাঁপাকাঁপি লাফালাফি করছে। তো এই ফোনটিতে অনেকগুলো প্রবলেম রয়েছে, আমি একে একে আপনাদের সাথে শেয়ার করব, আর প্রবলেমগুলো সলভ করা যায় কিভাবে সেই বিষয়টিও শেয়ার করব। আসলে এ ধরনের কাজ অনেক সময় করে থাকি যেগুলো ভিডিও নিয়ে আসা হয় না। তো আজকে চেষ্টা করব আপনাদেরকে মূল যে বিষয়টি সেটি তুলে ধরার। এই ফোনটি হচ্ছে পোকো X3 Pro। এটি টোটালি মাইক্রোফোনে কোনো কাজ করে না এবং ডিসপ্লেতে যে প্রবলেমটি আপনারা সেটি দেখতে পেলেন। এই ফোনটির টোটাল হিস্টোরি হলো ফোনটি প্রথমে ডেড হয়ে যায় কোনো এক সময় এবং সেটি কাস্টমার কেয়ার থেকে সিপিইউ রিবোলিং করান এবং সিপিইউ রিবোলিং করার পর এই ফোনটিতে ক্যামেরা ইস্যু থাকে, ক্যামেরা অন হয় না এবং মাইক্রোফোন কাজ করে না। এই দুটি প্রবলেম নিয়ে উনি বেশ কিছুদিন যাবৎ ভুগছিলেন। এরপর উনি একসময় এই ফোনটি রিপেয়ার করার জন্য ওনার বগুড়া শহরে ফোনটি দেখান এবং ফোনটি রিপেয়ার করার জন্য যাকে দেখান তিনি ক্যামেরার প্রবলেমটি সলভ করে দিতে সক্ষম হয়। তো ক্যামেরার প্রবলেমটি সলভ হওয়ার পরে মাইক্রোফোনের প্রবলেমটি থেকে যায়। আর পাশাপাশি আরও কিছু প্রবলেম থাকে যেগুলো হচ্ছে ফোনটি বেশিক্ষণ ইউজ করলে, কাজ করলে অটো রিস্টার্ট নেয়, মাঝে মাঝে অটোমেটিক অ্যাপস ক্লোজ হয়ে যায়, মানে অ্যাপস থেকে বের করে দেয়। চার্জ থেকে খোলার পর ডিসপ্লে খানিকক্ষণ ঝিরঝির করে, ফুল ব্রাইটনেস দিলে স্ক্রিন ফ্ল্যাশ হয়ে যায়, ফ্ল্যাশ করতে থাকে। ক্যামেরা লং টাইম চালানোর সময় যেমন গ্লিচ খেয়ে যায়, চার্জ দিলে অতিরিক্ত গরম হচ্ছে, এটা আগে কখনো হয়নি। এই প্রবলেমগুলো আসলে অনেকগুলো প্রবলেম যেগুলো উনি চিঠিতে বা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছেন। তো আমি এই প্রবলেমটি সলভ করার জন্য একে একে কাজ করতে থাকি এবং কি এটির সিপিইউ, এটি এই মোবাইলটির প্রসেসর যেটি রিবোলিং করতে গিয়ে আইসির কি কন্ডিশন আপনারা যারা দেখেন বা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই বুঝবেন। আইসির ভিতরে অনেকগুলো ড্যামেজ হয়ে গেছে এবং আইসির উপরেও দেখেন ওই যে ওখানে ড্যামেজ হয়ে গেছে সিপিইউর উপরে। তো র্যাম রিমুভ করতে গিয়ে হয়তো ঘষা খেয়ে লেয়ার উঠে গেছে এক পর্যায়ে। তো এই যে ড্যামেজগুলো এগুলো ফিজিক্যালি ড্যামেজ। তো এত কিছু করার পরেও ফোনটি কিন্তু অন হয় এবং কি ডিসপ্লের যে ঝিরঝির সেই প্রবলেমটি সলভ হয় না। এক পর্যায়ে আমি ডিসপ্লের প্রবলেমটি সলভ করার জন্য A to Z একে একে চেক করতে থাকি এবং অনেকগুলো প্রবলেম আমি সেগুলো ফেস করি যেগুলো আসলে কাজ করতে গিয়ে আমাদের অনেক সময় অনেক ত্রুটির কারণে কিন্তু এই প্রবলেমগুলো হয়। এগুলোর ব্যাপারে সতর্ক না থাকলে অনেক সময় দেখা যায় যে এই ফোনগুলোতে প্রবলেম সলভ হওয়ার পরে অনেকগুলো প্রবলেম নতুন করে যোগ হয়ে যায়। কারণ আমি সবসময় বলে থাকি ইনটেক ফোন কেন বলি? ইনটেক ফোনের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয় সেটি হচ্ছে যে আপনি নির্দিষ্ট করে যে প্রবলেমটি হচ্ছে সেটির সলিউশন দিলে আপনার ফোনটি টোটালি ওকে হয়ে যাবে। আর যখন একটি ফোন কাজ করা থাকে সেই ফোনটিতে বিভিন্ন জায়গায় প্রবলেম থাকতে পারে, সেগুলো হয়তো আমার জানা থাকবে না। আমি মেইন প্রবলেম যেটি হয়তো ডেড প্রবলেমটি আমি সলভ করে দিলাম, এরপর আপনি ফোনটি হাতে পেয়ে দেখবেন যে আর একটি প্রবলেম। তো যাই হোক, এই ডিসপ্লের যে গ্লিচ করা এই ধরনের প্রবলেমটি সলভ হয়েছে এবং মাইক্রোফোনের যে প্রবলেমটি এটি কিন্তু সলভ হয়নি। মাইক্রোফোনের প্রবলেমটি সলভ করার জন্য আমি অডিও আইসিটি এখন রিমুভ করব এবং সেটিকে রিবল করে লাগাবো। যেহেতু অলরেডি আমি প্রসেসর, র্যাম, এই ফ্ল্যাশার আইসি সব কিছু কিন্তু আমি দ্বিতীয়বার আমার মতো করে আমি রিবোলিং করে লাগিয়েছি এবং সেখানে কি ধরনের প্রবলেম রয়েছে সেগুলো কিন্তু আমি অলরেডি দেখেছি। তো যেহেতু সিপিইউ ড্যামেজ রয়েছে, সিপিইউ থেকেও এই প্রবলেমটি কিন্তু হতে পারে, চান্স রয়েছে। অনেক সময় সিপিইউর ইন্টারনালি শর্ট হয়ে যায়, যে কারণে অনেক ডিসপ্লে ইস্যুগুলো আসতে পারে, টাচে কাজ করে না, এগুলো হতে পারে। তো এরপরেও আমি আশা নিয়ে আমি স্টেপ বাই স্টেপ কাজ করে যাচ্ছি। আমি অডিও আইসিটি রিমুভ করে নিলাম। অডিও আইসিটি অনেক হার্ড গ্লু দ্বারা পেস্টিং করা থাকে, এটি রিমুভ করতে গিয়ে অনেক সময় কিন্তু আইসি ড্যামেজ হয়ে যায়। আর এই অডিও আইসি থেকে মাইক্রোফোনের যে প্রবলেমটি সেটি অবশ্যই হতে পারে, এই বিষয়টি কিন্তু একদমই এড়িয়ে যাওয়া যাবে না। তো আমি অলরেডি অডিও আইসিটি রিমুভ করে অত্যন্ত সুন্দরভাবে কিন্তু ক্লিন করে নিয়েছি। এবার আমি অডিও আইসিটি রিভলভ করেছি এবং ইনস্টল করব। তো এই যে টোটাল প্রসেসটি, এই টোটাল প্রসেসগুলো করতে কিন্তু লম্বা একটি সময় লেগেছে। আর কাজ করার পাশাপাশি এগুলো এক্সপ্লেন করা অনেক কঠিন একটি ব্যাপার, সেগুলো সব কিছু স্টেপ বাই স্টেপ তুলে ধরাও কিন্তু একটি কঠিন ব্যাপার হয়ে যায়। আর যেহেতু প্রচুর পরিমাণে কাজের চাপ থাকে, এই ধরনের ক্রিটিক্যাল কাজগুলো করতে অনেক বেশি সময়ও লাগে। সেক্ষেত্রে একটি কাজ, যেমন এই কাজটি করতে রাত্রি 11:30 বাজে আমি এই কাজটি এখনও করছি।
তো আসলে সবসময় অনেক স্ট্রাগল করেই পথে হাঁটতে হয়। আমরা অনেক সময় অনেক ইজি মনে করি, যে কারণে এই কাজগুলো আর এ ধরনের যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো কিন্তু দু একটি মাঝে মাঝেই পড়ে, প্রতিনিয়ত এই কাজগুলো আমাদেরকে করতে হয়, যে কারণে আমরা বুঝি যে এই প্রবলেমগুলো আসলে কোথা থেকে হচ্ছে। আর সেই জন্যই আপনাদের বলে থাকি যে ইনটেক অবস্থায় ফোনটি দিবেন। তো যা হোক, এই যে দেখুন ডিসপ্লে কিন্তু এখন আর প্রবলেম করছে না, কারণ ডিসপ্লের প্রবলেম অলরেডি কিন্তু সলিউশন হয়ে গেছে। তো এখন দ্বিতীয়বার আমার এখন মাইক্রোফোন প্রবলেমটি সলভ হলেই কিন্তু কাজটি সাকসেস। তো অনেক রাত্রি হয়ে গেছে, আমি আশা করব যে আমার এই ফোনটি এখন কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ এই অডিও আইসি থেকে মাইক্রোফোনের প্রবলেমটি হওয়ার চান্সেস অনেক বেশি। আর এই সম্পূর্ণ প্রবলেমগুলো তৈরি হয়েছে শুধুমাত্র প্রথমে যখন কাস্টমার কেয়ারে এটি সিপিইউ রিবোলিং করতে দিয়েছিল, তখনই কিন্তু এই প্রবলেমগুলো তৈরি হয়েছে। আমি শুনেছি যে কাস্টমার কেয়ার এখন মাঝে মাঝে সিপিইউ রিবোলিংয়ের সার্ভিসটি দিচ্ছে, তবে আমি অনুরোধ করব যেন অবশ্যই কোয়ালিটিফুল টেকনিশিয়ান দ্বারা এই সার্ভিসগুলো দেন, যাতে করে এই প্রবলেমগুলো দ্বিতীয়বার আর কোনো ক্লায়েন্ট ফেস না করে। কারণ আমরা কাজ করি, যে কারণে আমরা কিন্তু বুঝি যে প্রবলেমটি কিভাবে হচ্ছে, কোথা থেকে হচ্ছে। তো যা হোক, এই কাজটি মূলত প্রথমে যদি ভালোভাবে কাজটি করা হতো তাহলে কিন্তু এতগুলো সমস্যা হওয়ার কথা ছিল না, যেটার সাধারণ একটি নলেজ যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে প্রত্যেকটি ইনটেক ফোন কিন্তু খুব অল্প সময়ের ভিতরে খুব সুন্দরভাবে রিপেয়ার করা সম্ভব হয়, এবং সেগুলোতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না, অন্য কোনো সমস্যা হওয়ার চান্সও থাকে না, যদি সেটি খুব সুন্দরভাবে করা যায়। তো এবার আমি মাইক্রোফোনটি চেক করব, দেখি মাইক্রোফোনটি কাজ করে কিনা। আলহামদুলিল্লাহ, দেখুন মাইক্রোফোনটি কিন্তু এখন কাজ করছে। আর এই মাইক্রোফোনের যে প্রবলেমটি ছিল, এটি কিন্তু সেকেন্ডারি মাইক্রোফোন এবং প্রাইমারি মাইক্রোফোন কোনোটিই কিন্তু কাজ করতো না, টোটালি কোনো কাজ করতো না, রেকর্ডিং, কল এবং কোনো ক্ষেত্রে কাজ করতো না। তো এটি অনেক বড় একটি প্রবলেম ছিল। তো এই প্রবলেমটি সলভ হয়ে গেল। আর এটি হয়তো কারো কাছে অনেক ছোট প্রবলেম মনে হতে পারে, যে একটু অডিও আইসি বা সিপিইউ রিবোলিং বা এই যে ডিসপ্লে গ্লিচ করা, এগুলো হয়তো সিম্পল প্রবলেম মনে হতে পারে, কিন্তু যার ফোন তার কাছে কিন্তু এটি অনেক বড় একটি প্রবলেম ছিল। আর সেই সমস্যাটি খুঁজে বের করা এবং স্টেপ বাই স্টেপ কাজ করা এবং অনেক সময় নিয়ে একটি ফোনকে দেখা, সেটি কিন্তু আসলে অনেক সহজ ব্যাপার না। রাত্রি 11:30 বাজে, এই ফোনটির পিছনে কিন্তু আমাকে অনেক সময় দিতে হয়েছে। তো এরকম অনেক ক্রিটিক্যাল কাজগুলো থাকে যেগুলো আমি নিতে চাই না, কারণ এই সময়টি আমি দিতে পারি না। হয়তো ফোনটি দীর্ঘদিন রাখার পর আপনার ফোনটিকে আবার রিটার্ন করে দিতে হবে, কারণ সময়ের অভাবে অনেক কাজ কিন্তু রিটার্ন করে দিতে হয়, যে কারণে এই ফোনগুলো আমি নিতে চাই না। যা হোক, এই ফোনটি নেওয়ার কারণ হচ্ছে এটি আমাদের একজন টেকনিশিয়ান ভাই রেফার করেছেন আমার কথা বলে, এবং কি সেটি খুবই বিষয়টি আমি শুনলাম ডিটেলসে, উনি একটি ভুক্তভোগী। কারণ দেখুন, কাস্টমার কেয়ার থেকে সিপিইউ রিবোলিং করে সেটি এ ধরনের প্রবলেম হবে এটি কিন্তু কেউ আশা করে না, কারণ কেয়ারকে অনেক মূল্যায়ন করে মানুষ, অনেক আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু ফোন রিপেয়ার করান। তো আমি সেটিকে খারাপ বলবো না, কারণ এটি একটি কথাই বলি যে হ্যান্ড স্কিল এটি হচ্ছে প্রত্যেকটি ব্যক্তি বিশেষে যিনি কাজ করবে তার উপরে নির্ভর করে। এটি কাস্টমার কেয়ার বা বাইরের কোনো লোকের বিষয় না, বা শপের উপরে নির্ভর করে না। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।